রাতের অন্ধকার ভেদ করে যখন নতুন ভোর নামে সাধারণত সূর্য আলো বিলায়, কিন্তু ৮ মে সেই আলো এলো শুভ্রতার নয়, জীবন বিধ্বংসী গোলার ঝলকে। কাশ্মীরের মুজফ্ফরবাদ কেঁপে ওঠে বিস্ফোরণে। প্রথম প্রহরে ভারত চালায় ক্ষেপণাস্ত্র হামলা, আর সেই হামলার নাম দেয় অপারেশন সিঁদুর। পেহেলগাম ভারত শাসিত কাশ্মীরের এক শান্ত শহর, যেখানে 2 সপ্তাহ আগে সন্ত্রাসী হামলায় ঝরে পড়ে 26টি নিরীহ প্রাণ। তাদের রক্তের প্রতিশোধেই শুরু হয় ভারতীয় সামরিক অভিযান, যার লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর, যার কাঁপুনি পৌঁছে যায় পুরো অঞ্চলে। ভারতের দাবি, জঙ্গিদের আস্তানায় হামলা চালিয়ে শতাধিক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে আছে জৈশে মোহাম্মদের নেতা মাসুদ আজহারের পরিবারের 10 জন। পাকিস্তান বলছে নিহত 31 জনের অধিকাংশই বেসামরিক নাগরিক। সত্যতা নিয়ে দুই পক্ষের মন্তব্য যেমন ভিন্ন, তেমনি প্রশ্ন একটাই, কে কাদের টার্গেট করলো আর কতজনের রক্তে রাঙানো হলো সিঁদুর। নয়াদিল্লিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক। অপারেশন সিঁদুর সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে ছিলেন অমিত শাহ, এস জয়শঙ্কর, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাগড়ে, তৃণমূল ডিএমকে সহ নানা দলের নেতা। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানকে জাতীয় স্বার্থ হিসেবে দেখে সরকারকে পূর্ণ সমর্থন জানায় বিরোধী দলগুলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, এই সংকটে জাতির একজোট হতে হবে। পাকিস্তান দাবি করছে ভারতের ইসরায়েলি প্রযুক্তির 25টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। লাহোরে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হানা, কাশ্মীর বাথিন্দায় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত, এমন দাবি উঠেছে ইসলামাবাদ থেকেও। জবাবে ভারত জানায়, বুধবার রাতভর পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের 9টি স্থাপনায় হামলা চালিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী, যেগুলোকে তারা বলছে সন্ত্রাসবাদী অবকাঠামো। আর পাকিস্তানের দাবি অনুযায়ী হামলার সংখ্যা 24টি স্থাপনায় ছড়ানো ছিল 6 এলাকায়। যুদ্ধের ছায়া শুধু উপমহাদেশেই নয়, পৌঁছে গেছে বিশ্ব কূটনীতিতে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চায়না, রাশিয়া, ফ্রান্স, জাপান সবাই উদ্বেগ, সবাই চাইছে সংযম। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন আর বাংলাদেশও বলছে, দয়া করে থামুন, আগুন বন্ধ করুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন মধ্যস্থতার আগ্রহ। পাকিস্তান জানায় স্বাগত, ভারত এখনো চুপ। এদিকে লন্ডনে বসবাসরত ভারতীয় পাকিস্তানিরা হতাশ, ভয়ে জড়ো হচ্ছেন প্রার্থনায়। সোশ্যাল মিডিয়ায় চলছে তথ্যযুদ্ধ। কে সত্য, কে মিথ্যা, কে কেবল রক্তে খেলছে, সবটাই এখন প্রশ্নের কুয়াশায়। মুজফ্ফরবাদে এক মসজিদ, 35 বছর ধরে এখানে 350 জন একসঙ্গে নামাজ পড়েন, তা এখন ধ্বংসস্তূপ। বাসিন্দাদের প্রশ্ন, সন্ত্রাসী কোথায় ছিল এখানে? স্কুল মাদ্রাসাও বাদ যায়নি গোলার আঘাত থেকে। এদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, কাশ্মীরের উরি, বারামুল্লা, কুপওয়ারা গুলি ছোড়ে ভারত। বিমান, সমুদ্র সীমান্ত সব পথে জারি সর্বোচ্চ সতর্কতা। ভারত জুড়ে চলছে মক ড্রিল। অমৃতসরে ব্ল্যাকআউট, গণমানুষ প্রস্তুত হচ্ছে যুদ্ধের ছায়ায়। ভারত ও পাকিস্তানে বাতিল হয়েছে প্রায় 550 ফ্লাইট। ফ্লাইট রাডার জানাচ্ছে পাকিস্তানের 16%, ভারতে প্রায় 3% ফ্লাইট বাতিল। বাংলাদেশ এয়ারলাইন্স গুলো এড়িয়ে চলছে পাকিস্তানের আকাশসীমা, কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না আতঙ্ক, এড়িয়ে যাওয়া যাচ্ছে না প্রিয়জন হারানোর শোক। এখন দেখার বিষয়, এই যুদ্ধের শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।